জীবনমুখী একটি গল্প। শেষ বিকেলের আলো। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। কলকাতার গলির মোড়ে চায়ের দোকানটায় কুয়াশার মতো ধোঁয়া জমেছে। পাশের বেঞ্চটায় বসে আছেন অরিন্দমবাবু। বয়স ৭৫ ছুঁই ছুঁই, চোখে চশমা, হাতে একটি পুরনো ডায়েরি। প্রতিদিন সন্ধ্যার সময় তিনি এখানে আসেন। দোকানদার রতন তাকে চেনে। কিছু না বললেও একটা কড়কড়ে লাল চা আর দুটো বিস্কুট এনে দেয়। রতন একদিন জিজ্ঞেস করেছিল, কাকু, আপনি রোজ এই ডায়েরি নিয়ে বসে থাকেন, লেখেন না কিছু? অরিন্দম হেসে বলেছিলেন, লেখা শেষ রে বাবা, এখন শুধু মনে করি। এই মনে করাটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র উপায়। অরিন্দমবাবু একসময় কলেজে ইতিহাসের অধ্যাপক ছিলেন। স্ত্রী ছিলেন, ছেলে ছিল। কিন্তু একসময় সব যেন হাতছাড়া হয়ে গেল। ছেলে অর্ণব বিদেশে সেটেল করে, মায়ের মৃত্যুর পর আর তেমন যোগাযোগ রাখেনি। অরিন্দমবাবুর পেনশন আসে ঠিকই, কিন্তু সংসার বলতে এখন একটা একতলা বাড়ি আর কিছু স্মৃতি। তবুও তিনি ভেঙে পড়েননি। সকাল হলে বাগানে কাজ করেন, দুপুরে বই পড়েন, আর বিকেলে এই চায়ের দোকানে আসেন। এখানে এসে নানা মানুষের মুখ দেখেন, জীবনের গল্প খোঁজেন। একদিন হঠাৎ এক তরুণী এসে দোকানের বেঞ্চে বসে পড়ে। মুখে ক্লান্তি, চোখে যেন হাজারটা প্রশ্ন। অরিন্দমবাবু মৃদু হেসে জিজ্ঞেস করেন, সব ঠিক আছে মেয়ে? তরুণীটি একটু চমকে যায়। তারপর বলে, হ্যাঁ, মানে একটা চাকরির ইন্টারভিউ ছিল, মিস হয়ে গেল। খুব প্রয়োজন ছিল, এখন কি হবে বুঝতে পারছি না। অরিন্দম একটু চুপ করে থাকেন। তারপর বলেন, তুমি জানো, আমি যখন প্রথম কলেজে জয়েন করেছিলাম তখনও আমার চাকরি পাওয়া নিয়ে অনেক সংশয় ছিল। ৩ বার রিজেক্ট হয়েছিলাম। তরুণীটি অবাক হয়ে তাকায়। তারপর ৪র্থবার চাকরি পাই, আর সেই চাকরি আমাকে শুধু উপার্জন নয়, সম্মান, ভালোবাসা সব দিয়েছিল। হেরে যেও না কখনো। তরুণীটি মাথা নিচু করেছিল। অরিন্দম তার হাতে একটা পেন দিয়ে বলেন, এই ধরো, এখন থেকে প্রতিদিন নিজের একটা ভালো গুণ লিখবে, আত্মবিশ্বাস আসবে, জীবন নিজেই পথ দেখাবে। তরুণীর চোখ ভিজে আসে। সে চুপচাপ মাথা নাড়ে। এরপর থেকে প্রতিদিন মেয়েটি আসে। নাম জানায় তিস্তা। সে এখন নতুন করে চাকরি খুঁজছে, আত্মবিশ্বাসও খুঁজছে। তিস্তা একদিন প্রশ্ন করে, আপনি এত একা, তবু এত হাসি, এত ধৈর্য কিভাবে? অরিন্দম উত্তর দেন, আমি একা নই, আমার পাশে আছে সময়, স্মৃতি আর কিছু মানুষের স্পর্শ, যাদের ভালোবাসা আজও বেঁচে আছে আমার মধ্যে। তিস্তার মনে হয়, এই মানুষটার জীবনে যত হারানোর গল্প, ততটাই ফিরে পাওয়ার সাহস। একদিন তিস্তা জানায়, সে একটা এনজিওতে কাজ পেয়েছে, ছেলে মেয়েদের জন্য কাজ করবে। অরিন্দমবাবু হাসেন, তোমার যাত্রা শুরু হল, এবার অন্যদের পথ দেখাও। তিস্তা কৃতজ্ঞ চোখে চেয়ে বলে, আপনার জন্যই আবার দাঁড়াতে পেরেছি। অরিন্দম এবার একটু আবেগে বলে ফেলেন, তুমি আমার মেয়ের মতো হয়ে গেছ রে, আজ খুব শান্তি লাগছে মনে। আরও কিছুদিন কেটে যায়। তিস্তারে নিয়মিত আসে না আর। কাজ নিয়ে ব্যস্ত, তবে মাঝে মাঝে ফোন করে। অরিন্দম তার পুরনো ডায়েরিতে একটা নতুন পৃষ্ঠা যোগ করেন, তিস্তা, জীবনের নদী আবার বয়ে চালে, সেই নদীতে আলো পড়ে, নতুন রোদ ওঠে। এক সন্ধ্যায় অরিন্দম আর দোকানে আসেন না রতন। চুপ করে থাকে। পরদিন খবর আসে, অরিন্দমবাবু আর নেই। তিস্তা খবর পেয়ে ছুটে আসে। তার চোখে জল, হাতে সেই প্যান্টটা যেটা অরিন্দম দিয়েছিলেন। রতন তাকে দেয় অরিন্দমের শেষ চিঠি। তিস্তা, যখন আমার অনুপস্থিতিতে কেউ একটা পেন ধরবে, একটা নতুন জীবন শুরু করবে, তখন আমি থাকব অন্য এক আলোতে। শেষ বিকেলের আলোয় দাঁড়িয়ে তিস্তা ভাবে, জীবন থেমে থাকে না, গল্প শেষ হয় না, শুধু চরিত্র বদলায়। অরিন্দমবাবু চলে গেলেও তার ছোঁয়া রয়ে গেল শত শত জীবন স্পর্শ করে।